কেন তাদের এই আশঙ্কাটা? আমি নিজামুদ্দিন সাহেবের আমার কথাটা বোধহয় উনি রিসিভ করতে পারেন না। আমি বলছি ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর গণ আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশ পথ চলা। আমি কিন্তু এই মেসেজটাই দিতে চেয়েছি। আমি কাউকে কোনো প্রতিপক্ষ করি না, কিংবা কেউ করলে এটা ভুল করবে, এটাই ছিল আমার কথাটা। এক, ২ নম্বর হচ্ছে যে গোল করে তার নাম হয়। গোল কিন্তু সে একা করতে পারে না। ১১ জনে খেলায় পিছন থেকে পাস করতে করতে গোল হয়। কারণ ছাত্ররা যে আন্দোলন করেছে তাদেরকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে। তারা অসাধ্য সাধন করেছে। এটা তো একদিনে হয় নাই। ১৫ বছরে গুম খুনের শিকার তো বিএনপি সহ বিভিন্ন নেতাকর্মীরা হয়েছে, এটা তো সত্যি কথা। এবং আমাদেরকে স্বৈরাচারের দোসর বলা হয়, যদিও আমাদের অংশটা সবসময় আমি ১৪তে ইলেকশন করি নাই, ১৮তে করি নাই, ২৪-এ করি নাই, কিন্তু এরশাদ সাহেবকে কীভাবে ১৪ সনে চ্যাংদোলা করে করা হয়েছিল। আজকে আমাদের দুঃখের সাথে বলতে হয় যে এই গণভাবে দোসর করা হয়, এটাও কিন্তু সঠিক নয়। আমি যেটা বলতে চাই, আবেগের জায়গায় যুক্তি, এবং অবশ্যই এই আবেগ না থাকলে ২৪ হতো না। এটা সত্যি কথা। এবং আমি কিন্তু একটা কথা বলে গেছি, যেটা নিজাম সাহেব আমি ভেবেছিলাম তুই করবে। আমি বলছি এই জেনজি ৩টা নির্বাচন করতে পারেনি, তাদের মাইন্ডসেটকে রিড করতে হবে প্রতিটা দলের, বিএনপিকে আমি এটাকে ধারণ করার কথা বলছি। এখন আরেকটা কথা হচ্ছে যে এই ছাত্ররা কোটা আন্দোলন থেকে শুরু করেছিল। তারা কিন্তু যে এক কথা হলো যে ২৪-এর পরপরই বিপ্লবী সরকার করতে, বিপ্লবী কথা যে কথাটা সে বলে গেছে, রাষ্ট্রপতি সংবিধান সংস্কার ৪৭, ৭১, ২৪, সুন্দর কথা, এগুলো তো আমরা সাপোর্ট করি। কিন্তু এইটা কিন্তু তারা যখন আন্দোলন করে তখন কিন্তু এই বিপ্লবের রূপরেখা কিন্তু তারা দেয় নাই। তারা এর আগে বিপিনুররা কোটা আন্দোলন করেছিল, তারই ধারাবাহিক এর আগে সড়ক পরিবহন আন্দোলন হয়েছিল। এইবার তারা যে আন্দোলন করেছে তারা ছাত্র জনতা এবং আন্দোলন। এখন আমরা যারা সমন্বয় কাছে, আমি বলবো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয় তো একজনও দেখি না। আজকে সেইখানে যদি একটা ঐক্য থাকতো তাহলে বুঝতে হবে যে সমস্ত ছাত্ররা আছে। ছাত্ররা, আমি রেসপেক্ট, আবারও বলতেছি, ছাত্ররা দেশ চালাবে, আগামী দিনের ছাত্রদেরকে আমাদের ধ্যান করতে হবে। এখন তারা যদি এমনভাবে কথা বলে যে তারা তাদের কথাই ঠিক, তাহলে তো আওয়ামী লীগ আর এই ছাত্রদের কথার মধ্যে পার্থক্যটা কী রইল? সুতরাং আজকে সেই ফ্যাসিবাদী টোন হ্যাজ টু বি চেঞ্জ। এবং সেই গণতন্ত্রের কথা, নতুন বন্দোবস্তের কথা বলতে গিয়ে আপনি ফ্যাসিবাদী স্টাইলে কথা বলবেন, এটা তো জনগণ নেবে না। আমরা যারা রাজনীতি করে আসছি, মুক্তিযুদ্ধ করে আসছি, নিশ্চয়ই আমাদের এই দেশের স্টেক আছে, আমরা এই দেশের রাজনীতি করেছি, এবং আমরা এই গণ আন্দোলনের ছাত্রদেরকে আমরা সমর্থন করেছি, এবং আমরা বিশ্বাস করি নতুন দল। আমি ব্যক্তিগতভাবে আজকে জাতীয় পার্টি যদি তার কি বলে এটাকে, বয়ান, এটা কি ইংরেজি কি বলে, ন্যারেটিভ যদি চেঞ্জ না করে, আমি নিজেও তো একটা নতুন স্রোতধারার সাথে আমি বিলীন হতে পারি। এটা সত্যি কথা। আজকে ওপেন এয়ারে বললাম, আজকে বাস্তবতা বুঝতে হবে। কিন্তু তার মানে এই না যে আমি পুরাতন যারা ছিল তাদেরকে অবজ্ঞা করবো। আমি কিন্তু আমার বক্তব্যে প্রথমেই বলে গেছি। আমরা কি একটু জানতে পারি যে আপনি কি আসলে জাতীয় পার্টিতে থাকছেন না? না, আমি কিন্তু এই কথা বলি। আমি বলছি জাতীয় পার্টি জিএম কাদেরের যে লেগেসি আমাদেরকে বহন করতে, আমরা যেটার বিরোধিতা ছিল, জাতীয় পার্টি কি নতুন রূপে সাজছে কিনা, এইটাই। জাতীয় পার্টি নতুন রূপে যদি তার অতীতের আছে, যদি সে তারকে ভুল স্বীকার করতে হবে, অন্যায় স্বীকার করতে হবে জিএম কাদেরের, এবং আমরা ঐক্যবদ্ধ হতে চাই, এবং আমরা ২৪-কে ধারণ করতে চাই, এবং ২৪-এর এই যে নতুন বন্দোবস্তকে ধারণ করতে চাই। যদি এটা জাতীয় পার্টি যদি কোনো কারণ না করে, আমরা যারা এই ৭১ এবং ২৪-এর সমন্বয়ে যে আগামীর বাংলাদেশ, আমরা সেই কথাই বলেছি, সেটাতে হবে, সেদিকে যাবেন। হ্যাঁ, সে যাবে। জাতীয় পার্টি আরেক দফা ভাঙছে, তাই না, আরেক দফা ভাঙছে না। আমরা বলছি নতুন স্রোতধারা। নো, ছাত্ররা নতুন দল করতে পারে, অন্য কেউ উদ্যোগ নিতে পারে না? পুরাতন যারা আছে তারা উদ্যোগ নিতে পারে না? সেটাই তো আমি গোলাম সরওয়ার মিলন যদি আজকে ৭১ আর ২৪-এর কথা বলে, আমরা তো চাই আপনারা উদ্যোগ নেন, তাহলে কি আপনি কি বাধা দিবেন? সাংবাদিকের সে রাইট, স্বাগত জানাবেন, আমরা চাই সেটা বলেন। সুতরাং ছাত্ররাই একক এই দেশে যেমন ভাবে, তাদেরকে আমি মনে করি উইথ রেসপেক্ট তারাই করেছে। তারা তাদের মতো তাদের লেখাপড়ায় যেমন ফিরে যাওয়া উচিত, যারা ছাত্রত্ব আছে এখনো। আর যারা ছাত্রত্ব পেরিয়ে গেছে, ছাত্ররা লেখাপড়া শেষ করবেন না, আপনারা দেশ শাসনে আসবেন, এটা ছাত্রদের এই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ভালো হতে পারে না। সুতরাং ছাত্রদেরকে এখানে, তাদেরকে যারা এখনো ছাত্রত্ব আছে, দে শুড গো টু দ্য রিডিং টেবিল। আমরা নতুন বন্দোবস্তে নতুনভাবে নতুনদের সাথে পুরাতনরা আসলে কি চিন্তা ভাবনা করছে? না, দেখেন, এটা তো সত্যি কথা যে ৫৪ বছরের বাংলাদেশের যে চিত্রটা,
এটা গুণগত পরিবর্তন দরকার। এই ব্যাপারে আমার মনে হয় কোনো দলেরই নাই। এখন বিএনপির মতো করে চিন্তা করছে, আমরা আমাদের মতো চিন্তা করছি, জামাত ইসলাম তার ইসলামিক আদর্শে চিন্তা করতেছে। পরিবর্তন দরকার, অর্থাৎ আমার ভোট আমি দেব যাকে ভালো মনে করি তাকে দেবো। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, যেটা বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে, আওয়ামী লীগ করেছে, যার টাকা আছে ওনার মতো মেধাবী লোককে নমিশন দেয় নাই অতীতে, এটা হয়েছে, এটা অস্বীকার করার উপায় নাই। ইট হ্যাজ টু বি চেঞ্জ। আমরা একটা গুণগত পরিবর্তনের লক্ষ্যে ন্যূনতম সংস্কার করে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ হওয়া দরকার, যে রোডম্যাপটা আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে গেলে এইটা থেমে যাবে। আরেকটি কথা বলতে চাই, মালিকানা। আমি মনে করি এই মালিকানা, দেখেন ৭১-এর মালিকানা শেখ মুজিব একটা নিতে গিয়া জাসদ তৈরি হয়েছিল এবং তাকে রাজনৈতিক আত্মহত্যা করতে হয়েছিল ৭৫-এর বেগত ঘটনার মধ্য দিয়ে। এই মালিকানা আমরা ছাত্রদেরকে দিতে চাই। এখন ছাত্ররা কিংবা তাদের স্টেক হোল্ডাররা যদি মনে করে আমরাই সব করব, তাহলে আমি ৭১-কে স্মরণ করে ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই। আজকে আমাদের সবার সবাইকে নিয়ে ঐক্যমত দরকার। ঐক্যমত যদি না হয় তাহলে সামনের বাংলাদেশকে আমরা আগামী দিনের বাংলাদেশে করব না। যে কারণে আমি বারবার একটি স্লোগান, এটা অনেকেই বলে, আমিও বলি, ৭১-এর চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষা, দুইয়ের সমন্বয়ে আগামীর বাংলাদেশ। এটাকে যদি আমরা করতে পারি, আপনি যেটা বললেন ভাই, খুব সুন্দর উত্তর দিচ্ছে শান্ত ভাই। আমি একটা পার্টি করি, উনি একটা পার্টি করে, উনি একটা পার্টি করে, তা আমরা যদি একই হইতাম তাহলে তো আর এই দ্বিমতের জায়গা কিংবা ওই থাকা, ওটা কিন্তু ডেমোক্রেসি, এটাই ডেমোক্রেসি, এটাই ডেমোক্রেসি। এবং ডেমোক্রেসি ইজ এ আর্ট অফ কম্প্রোমাইজ। আর ডেমোক্রেসির সঙ্গে আপনি এখানে কয়েকবার বলছি, ডেমোক্রেসি ইজ এ প্রসেস, ডেমোক্রেসি ইজ এ কালচার, ডেমোক্রেসি ইজ এ সাবস্টেন্স। এইটা আমরা ধারণ করতে পারি নাই, এটা যেন আমরা ধারণ করতে পারি। আরেকটি কথা বলি, শেষ করি। আমরা কিন্তু সহনশীলতা, আমরা খুব সহনশীলতার অভাব। আমরা গণতান্ত্রিক মূল্যবোধ এবং কালচারালি আমরা উই আর এগ্রি, এই প্র্যাকটিসটা যেন এই নতুন প্রজন্ম সেটাই করে। এবং একটা অনুরোধ রেখে যেতে চাই, এই নতুন প্রজন্ম যেন অগ্রজদেরকে অ্যাটলিস্ট তারা যেন সম্মান দেয়, একটা সম্মানের জায়গায় রেখে আগামী দিনের বাংলাদেশ তৈরি করে।